মানে সবটাই ভোটের রাজনীতি, ভোটের দিকে তাকিয়ে সবকিছু হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো তাই করবে, সে মানুষের জীবনের বিনিময়ে হোক আর যাই হোক, যেভাবেই হোক। সাধারণ মানুষ, ভোটার যারা, সাধারণ মানুষ যারা, তারা বুঝতে পারছেন না কেন এই যে ঘটনাগুলো ঘটার সুযোগ পাচ্ছে। রাজনৈতিক দল চক্রান্ত করছে, ঠিক আছে, সাধারণ মানুষ তো সেই চক্রান্তে পা দিচ্ছেন এবং সেইভাবে তাদেরই পরিণামে নেতাদের তো কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় সাধারণ মানুষেরই। এই জিনিসটা বোঝার সময় এসেছে। রাজ্যের মানুষ কি সেটা বুঝতে পারবেন? সেই আশা কি করা যায়? মানে খুবই সত্যি কথা বলেছেন ম্যাডাম। সুদীপ্ত বাবু সম্বন্ধে একটা কথা বলি, আমি কিন্তু খুব স্পষ্ট কথা বলি, আমি কিন্তু রাগডাক করি না। সুদীপ্ত বাবুদের যে জেনার ছিল সাংবাদিকতায়, সেই জেনারটা কিন্তু হারিয়ে যাচ্ছে। মানে সেন্সেবল জার্নালিজম ইন টার্নিং ইনটু পোলারাইজ জার্নালিজম, সব থেকে যেটা হচ্ছে খুব ডেঞ্জারাস ফ্যাক্টর কিন্তু এই মুহূর্তে বাংলায়। সুদীপ্ত বাবুদের যে জেনারেশনটা ছিল না, তারা তারা এইসব রিপোর্টিং এ ভাবতে পারেন, কিন্তু এখন যেসব রিপোর্টিং হয় আপনি যদি দেখেন, এক তো বিরক্তিকর হয়, দ্বিতীয়ত হচ্ছে নাটক হয়, তৃতীয়ত হচ্ছে মিথ্যাচারিতা হয়। মানে একটা মহেশতলাকে নিয়ে কিছু চ্যানেল এমন ভাবে শুরু করলো একেবারে যেন হিন্দুরা শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ঘটনা। কিন্তু সুদীপ্ত বাবুদের সময়, যখন সুদীপ্ত বাবুদের কলম চলতো, বা আপনি যখন এক সময় সাংবাদিকতা করেছেন, তখন কিন্তু আপনারা এরকম প্ররোচনামূলক কথাগুলো বলেননি। তাতে মানুষ কিন্তু অনেক মানে আশ্বস্ত হয়েছে যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের বাংলা, আমাদের বাঙালির সংস্কৃতি, বাঙালির শিক্ষা দীক্ষাগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়নি। কারণ সাংবাদিকতা একটা বড় মানে রোল প্লে করেছে, একটা কার্ডিনাল রোল প্লে করেছে। তখন ওটা একটা ব্যাকবোন অফ ডেমোক্রেসি বারবার প্রমাণিত হয়েছে, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। কিন্তু ঘটনাচক্রে পুলিশের সাথে সাংবাদিকতাও মিশে গেছে। আজকে পুলিশ কিন্তু পোলারাইজড, পরিষ্কার কথা বলছি, পুলিশ ইজ পোলারাইজড। পুলিশের মধ্যে ভাঙন আছে, কিন্তু বিভাজন আছে। এবং আমি নাম করছি না, কারণ আপনার পরে ক্ষতি বিভিন্ন লোকের হবে। এরম পুলিশ আছে যাদের সাথে পার্সোনাল কথা বলে দেখেছি, তাদের মধ্যে বিদ্বেষটা আপনি চিন্তা করতে পারবেন না। মানে একজন মানে একটি ধর্মের প্রতি, মানে অবাক লাগে একজন পুলিশের নিউট্রালিটি দেখানোর কথা, সে যে কতটা পোলারাইজ, সে যে কতটা হিংস্র, সে যে কতটা ধ্বংস করতে পারে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, আমি দেখেছি। এখন এই ঘটনাটা পুরোটাই আমার নিজের মনে হয় এটা কিন্তু একটা সাবোটাজ হয়েছে, তৈরি করা একটা কথা। এই যে সাধারণ মানুষের কথা বলছেন, সাধারণ মানুষ তারা, আমি মানুষকে ছোট করতে চাইছি না, শিক্ষা মানে ডিগ্রি নয়, কিন্তু এই শিক্ষাটায় আমরা কতজন গ্রহণ করতে পেরেছি, কতজন চেতনার জাগরণ হয়েছে যে ধর্মকে নিয়ে আমরা রাজনীতি করব না। কিন্তু আপনি আমাকে এখানে বিজেপির নামটা বলতে হবে, কারণ বিজেপি হচ্ছে এর ব্যাপারে সব থেকে এগিয়ে রয়েছে। আজকে আপনি ইউপিতে দেখুন, মুজফফরনগর সঙ্গীত সোম, উনি একটা রাইট মাস্টার, উনি তৈরি করেন রাইট। আরেকটা কথা বলে রাখি, এই সঙ্গীত সোম গল্পটা শুনবেন, সব থেকে বেশি বিফ এক্সপোর্ট যে হয় তার কোম্পানি, বড় বড় কোম্পানিগুলোর মালিক হচ্ছে সঙ্গীত সোম। তো আপনি এই দ্বিচারিতাগুলো হিন্দু আর মুসলমান করে বিজেপি এটা করবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে শাসক দল চোখ বন্ধ করে থাকলে হবে না। আর পুলিশ 40 বছর ধরে মেরুদণ্ডটা কিন্তু বিক্রি করে দিয়ে গেছে। এটা আগের জমানাতে হয়েছে, এখনো হয়েছে। আমি নিজের ঘটনা বলছি, কদিন আগে আমার একটা গাড়ি মানে মেজর অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশকে বললাম আপনি কি ওই ট্রাক ড্রাইভারের ব্রেথ অ্যানালাইজার করবেন, একদম অভিষিক্তার মোড়ে। পুলিশের কাছে কোনো ব্রেথ অ্যানালাইজার নেই। পার্ক স্ট্রিটে দেখবেন তারা ভীষণ তৎপর, ট্রাককে করবে না, কারণ ট্রাকের প্রত্যেকটা জায়গায় ভালো ভালো ভেটের ব্যাপার আছে। স্কুটারদের, মোটর সাইকেল ড্রাইভার আপনি দেখবেন এদের মানে এদের আমার ড্রাইভার সে একটা স্কুটি চালায়, সে বলে স্যার প্রত্যেক দিনই তো আমাকে ধরে, প্রত্যেক দিনই আমাকে কাগজ দেখতে চায়। একটা সময় সুদীপ্ত বাবুর মনে থাকবে, মানে আমি পত্রিকাটার নাম বলছি না, বিখ্যাত পত্রিকা, সবাই আমরা পড়েছি, সবাই পড়ি। তারা লিখেছিল বাড়ির বউ ধরছে ডাকাত, কুকুর ধরছে চোর, আর পুলিশ ধরছে রিক্সা। একটা ক্যাপশন বেরিয়েছিল, সে কাগজটা সুদীপ্ত বাবু খুব ভালো করেই মনে আছে। একটা সময় তো ঘটনাচক্রে পুলিশের রোলটা এরকম কেন? পুলিশের রোলটার জন্যই তো আজকে এটা হয়েছে। পুলিশ তারা এটা শিক্ষিত, তার ভালো ভালো পুলিশ অফিসার দেখবেন তাদেরকে সাইডলাইন করে দেওয়া হয়েছে, কিন্তু একই সাথে এরকম পুলিশ অফিসারও এখনো পর্যন্ত সার্ভিসে আছেন। দে আর পোলারাইজড, দে আর কমিউনাল। বলতে খারাপ লাগছে, বাট দিস ইজ ট্রু। কিন্তু একটা কথা, যতদিন না পুলিশ আর জার্নালিস্ট তারা যদি একসাথে হয়ে ঠিকঠাক সোসাইটির রিফ্লেকশনটা দেবেন, ততদিন আমরা কিন্তু এরকম মুশকিলে পড়বো। সবাই আমার আপনার এই চারজনের মধ্যে কিন্তু আবদ্ধ নই,
যারা পড়তে ভালোবাসে, যারা জানতে ভালোবাসে, যারা দুবার বিবেচনা করবে। কিন্তু এরকম মানুষ আছে যারা একবারে কোনো রিউমার শুনে বা ক্যানাড শুনে কিন্তু ঝাঁপিয়ে পড়বে, দে উইল গেট এক্সাইটেড, তারপর হচ্ছে তারপরেই কিন্তু একটা মেহেম তৈরি হবে। তো আমার বক্তব্য হচ্ছে আমাদের কিন্তু পলিটিক্যাল লোকেদের কিন্তু একটা রোল আছে। আজকাল একটা টাইমে পলিটিক্যাল লোক আমরা দেখেছি, কিন্তু এই যে ডেকাডেন্স, ইংলিশে একটা শব্দ আছে ডেকাডেন্স, যেটা হচ্ছে পলিটিক্যাল থটস গুলো খুব খারাপ হয়ে যাচ্ছে। পলিটিক্সে মানে শিক্ষার জায়গায় চুরি হচ্ছে, এটা কিন্তু ভাবা যায় না। আমি মানুষকে শিক্ষিত করব, আমি সমাজকে উত্তরণ করব, সেখানে আমি সাম্প্রদায়িকভাবে মানুষকে আসল কথাটা বলবো, ভুলটা ভুল বলবো, খারাপটা খারাপ বলবো, সঠিক কথাটা সঠিকভাবে বলবো। সেই জায়গায় রাজনৈতিক নেতারা কখনোই চাইবে মানুষের মানে চেতনার জাগরণটা হোক। রাজনৈতিক নেতাদের মধ্যে নৈতিকতার একটা স্খলন হয়েছে। আজ থেকে 40 বছর আগে যে নীতিগুলো নিয়ে মানুষ এগোতো, এখন তারা আর আসছে না। তাদের নিজের কাজ সামলানো, কিছু লোককে পোষার জন্য তারা কিন্তু লোভী হয়ে যাচ্ছে। লাভ আর লোভ করতে গিয়ে আমাদের কিন্তু রাজনৈতিক চিত্রটা খুব খারাপ হয়েছে, এবং প্রত্যেক দিন নীতি স্খলন হচ্ছে। এই নৈতিকতার যে স্খলনটা হচ্ছে সেটা আমরা আটকাতে পারছি না। কিন্তু আপনাদের সুদীপ্ত বাবুর মতন মানুষ, আপনার মতো মানুষ যারা আছি, আমরা যেরকম আছি, তারা যদি আসল কথাটা বলতে শুরু করেন, এবং আমি মনে করি একটা খুব স্পষ্ট কথা, ভালো মানে মানে শিক্ষিত ভালো মানুষদেরও কিন্তু রাজনীতি থেকে দূরে সরে থাকলে হবে না। তারা রাজনীতি নিয়ে যদি পড়ে, তারা রাজনীতিতে নামুন, নয়তো এই নর্দমাটা পরিষ্কার করা দরকার। বারবার বলছি, নয়তো এই চিত্র পশ্চিমবঙ্গ দেখবে, যেখানে শিক্ষিত লোকের বাসস্থান ছিল, ধর্ম সাম্প্রদায়িকতা ছিল, সেখান থেকে কিছু বহিরাগত, আমি বারবার বলছি, এই শিক্ষাটা কিন্তু বাঙালি শিক্ষা ছিল না। বাঙালি হিন্দু, বাঙালি মুসলমানদের মধ্যে কোনোদিনই একটা বড় বিভাজন হয়নি। তো ঘটনাচক্রে সেই জায়গাটা, যে সাম্প্রদায়িক চিত্রটা এখন যে খারাপ হতে চলেছে, সেটা কিন্তু আটকানো দরকার, প্রতিরোধ করা দরকার। রাস্তায় আমাদের নেমে প্রতিরোধ করাটা খুব প্রয়োজন আছে।